এখানে কৃষকরা কত পরিমাণ ক্ষতি হচ্ছে আপনি আমার সামনে এই মাইক্রোফোনটা ধরলে বুঝতে পারবেন না। আপনাকে যেতে হবে এই খাটালের পিছনে, এই খাটালের পিছনে গেলে বুঝতে পারবেন যে চাষির কত ক্ষতি হচ্ছে, কৃষকরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা থেকে অনেকে অনেক কিছু দেখছে তো কিছু নেই, কিন্তু খাটালের পিছন দিকে গেলে মানুষ বুঝতে পারবে যে কয়েকশো বিঘে জমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে, চাষ হয় না। তাই আপনারা এইখানে এইভাবে দেখে কোনো লাভ হবে না। আপনারা চলুন, ক্ষতিগ্রস্ত কৃষক আছে ধরেন 300 পরিবার, 300 পরিবারকে যদি 4 দিয়েও গুণ করেন তাহলে 1200 পরিবার কিন্তু এই ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত সন্তোষপুর ও কামদেবপুর গ্রামে অসাধু ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত বেআইনি খাটাল উচ্ছেদের দাবি জানিয়ে বেআইনি সুরভি গোশালা খাটাল উচ্ছেদ কমিটির পক্ষ থেকে আজ অর্থাৎ 17ই ডিসেম্বর রবিবার দত্তপুকুরের সন্তোষপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্থানীয় মানুষ ও চাষিদের দাবি মাত্র 10টি গরু নিয়ে শুরু হয়েছিল এই গোশালা, তবে আজ সেই গোশালার গরুর সংখ্যা প্রায় 5000 থেকে 6000 এবং গোশালা থেকে নির্গত গরুর মলমূত্র ও বজ্র পদার্থের কারণে বিস্তীর্ণ এলাকার একাধিক চাষের জমি ও জলাশয় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে চাষিরা আর চাষ করতে পারছেন না। পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে এই বজ্র পদার্থ, যার কারণেই এলাকায় বেড়েছে বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রব। এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা সেটা একবার শুনে নেব। না, কৃষকরা ভেঙে পড়িনি। দেখুন, আমি বিগত 10টা আমি এখানে ছিলাম মেম্বার। আমি এনাদেরকে যে এদের কর্মধার ছিল তাদেরকে আমি বুঝিয়েছিলাম যে আপনারা এই যে খাটালটা করেছেন, সেই যে খাটালের যে বর্জ্য পদার্থ মাঠের জমিতে যাচ্ছে সেটা চাষিদের ক্ষতি হচ্ছে। আপনারা অবিলম্বে এটা পরিশুদ্ধ জলে ফিল্টার করে বাইর করুন। কিন্তু ওনারা কোনো মতেই আমার কথা শুনিনি। তার জন্য আমরা একটু একটু করে আস্তে আস্তে ডিএম, জেলা পরিষদ সব জায়গায় চিঠি চাপাটি করেছি, প্লাস দূষণ পর্ষদে গেছি। সেখান থেকে আজকে আমরা কেস করেছি। কেসে আমরা 2 ধাপ 3 ধাপ এগিয়েও আছি। আমি এখনও লড়াই, আগেও যেমন মেম্বার ছিলাম লড়াই করবো, এখনও লড়াইয়ের মধ্যে আছি। আর আমরা চাই খাটালটাকে উচ্ছেদ করতে। আজকে আমরা এলাকার মানুষকে বোঝাতে চাইছি, বিজ্ঞানীদের এনে, যে কি ক্ষতি হচ্ছে, মাটির তলার জলের কি ক্ষতি হচ্ছে। আমরা অলরেডি জল টেস্ট করেছি, ডেঞ্জার। এইবার এই সামনে থেকে গোশালাটা দেখলে আপনি বুঝতে পারবেন না, এই বুঝতে গেলে পেছনে যেতে হবে। এবং এইটা প্রায় 3টে অঞ্চলের প্রতি জলটা যাচ্ছে, 3টে অঞ্চল পঞ্চায়েত, রামডাঙ্গা, কাশিমপুর, বোদাই। চাষবাস হচ্ছে না, সব জমিতে নোনা, মানে গোছনা গোবর ভরে, পুকুরে মাছ চাষ হচ্ছে না, মাছ সব মরে যাচ্ছে। পানি জল তো ডেঞ্জার, বললাম তো টেস্ট করা সেখানে লোকাল কল থেকে, মানে ভূগর্ভস্থ জল সব ডেঞ্জার হয়ে যাচ্ছে। আপনারা বলছেন, কৃষকরা বলছেন যে প্রশাসনকে জানিয়েছে, তাহলে কেউ কি মদত দিচ্ছে? হয়তো দিতে পারে, কিন্তু আমরা তো আইনে দ্বারস্থ হয়েছি পাশাপাশি, তো দেখছেন, একেবারে দেখছেন না তা নয়। খুব ডিএমের উপর চাপ আছে, ডিএমও দেখছে। আমরা নবান্ন থেকে এসছে, ইনস্ট্রাকশন এসছে, চলছে। তারপর গ্রিন ট্রাইব্যুনালে কেস চলছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের কেস চলছে। মূলত এই গোশালাটার সবচেয়ে বড় ড্রব্যাকস হচ্ছে যত সংখ্যক গরু এই এলাকাতে রাখা যায় তার বহু গরু এখানে আছে। অনেক বড় বড় গোশালা কিন্তু আছে, সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেখানে মেনটেন করা হয়। ধরুন একটা গরু পিছু প্রতিদিন প্রায় 15 কেজি গোবর, 15 কেজি মানে লিটার ইউরিন উৎপন্ন হয়। এখানে আছে সরকারি হিসাব অনুযায়ী 1860 মতো, কিন্তু সরকারিভাবে আমার মনে হয় আরো বেশি গরু এখানে আছে। এখানে যা এলাকা, তাতে এই যে গোবর এবং ইউরিন এবং গরু মরে যাওয়ার পরেও তাদের জন্য যে ব্যবস্থাপনা করা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা করার কোনো উপায় এখানে নেই। তার কারণ এখানে যে এলাকা আছে, খুব বেশি হলে 50টা গরু রাখা যায়। সেখানে যদি 1860
রাখে, স্বাভাবিক কারণেই এখানকার যে গোবর সেগুলো এরা আশেপাশের জমিতে ফেলছে। তার সাথে সাথে যে ইউরিন আছে, গরুর যে মূত্র, সেটাও সেই গোবরগুলোকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার ওই কৃষি জমিগুলোতে। তার ফলে বিশাল অঞ্চল কৃষি জমি আজকে এখানে ধ্বংস, হাই অর্গানিক ম্যাটার, তার ফলে দূষণ প্রচুর হচ্ছে, জলাশয়গুলো নষ্ট হয়ে গেছে, চাষ যা হতো সেই চাষবাসগুলো বন্ধ। আমরা কতগুলো একটা পুকুর বিশেষ করে আমরা দেখলাম এখানে যে আগে প্রচুর মাছ চাষ করে, গোশালা হওয়ার পরে সেই মাছ চাষ সব মাছগুলো মরে গেছে, জলের রং পুরো কালো। শুধু তাই না, এখানে ভোলাটাইল অর্গানিক ম্যাটার তৈরি হয়, মানে যেটা ভোলাটাইল অর্গানিক ম্যাটার মানে সেই অর্গানিক ম্যাটারগুলো বাতাসে ওর থেকে বেরিয়ে আসে, যে গোবর বা ইউরিন থেকে বেরিয়ে এসে বাতাসে কিন্তু বেশি একটা গন্ধ তো আপনারা পান, এবং এই ভোলাটাইল অর্গানিক ম্যাটার কিন্তু মানুষের ক্ষেত্রে অনেক ক্ষতিকর। শুধু তাই না, অনেক মিথেন ওখান থেকে উৎপন্ন হচ্ছে। এই মিথেনগুলো কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করছে। আমরা ইতিমধ্যেই জানি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের জন্য সারা পৃথিবী আজকে একটা সংকটময় মুহূর্তে রয়েছে। এই গোশালার যে আয়তন, খুব যত গরু রাখা হয়েছে অল্প জায়গায় অল্প গোবর, আবার প্রচুর পরিমাণে মিথেন সে উৎপন্ন করেছে। সার্বিকভাবে এই অঞ্চলে শুধু জল মাটির তলায়, এখান থেকে আস্তে আস্তে চুয়ে চুয়ে মাটির তলার জলও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে মাটির তলার জল, উপরে হচ্ছে সাবসারফেস ওয়াটার, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানকার বাতাসও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সার্বিক পরিবেশটাই ক্ষতিগ্রস্ত। অর্থনৈতিকভাবে হচ্ছে হলো এখানকার মানুষ হচ্ছে হলো তারাও অনেক রকমভাবে ভুক্তভোগী। অর্থনৈতিকভাবে হচ্ছে হলো যারা কৃষিকাজ করতো তারা কৃষিকাজ করতে পারছে না। এই যে ব্যাপক মানুষকে যে ক্ষতি হচ্ছে, পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি লোক তারা ইন্সপেকশন করে গেছে, আমরা দেখেছি। সেই ইন্সপেকশন হওয়ার পরেও যে রিপোর্ট তারা দিয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে তারা যে কথাগুলো ওরা বলেছে এখানে, এবং সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি 3 মাসের মধ্যে বলা হয়েছিল যে ড্রব্যাকস গুলো আছে সেগুলো রিপেয়ার করার জন্য, কিছু রিপেয়ার করা হয়নি। না করলে পরে এইটাকে বন্ধ করে দেওয়ার কিন্তু প্রভিশন আছে আমাদের সরকারিভাবে, সেটাকে ইমিডিয়েটলি আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়া দরকার। না হলে পরে এটা কিছুতেই সম্ভব না। 1860 গরু এই অল্প জায়গার মধ্যে একটা অবিশ্বাস্য অবৈজ্ঞানিক পন্থা, এবং এটাকে যদি খুব বেশি হলে 50টা গরু রেখে এই অন্য গরুগুলো অন্যত্র সরিয়ে দেওয়া যায়, তাহলে সাইন্টিফিক্যালি এটা ম্যানেজ করা যেতে পারে, কিন্তু এটা সম্ভব না এখানে কিছু। ইতিমধ্যে আমরা খুবই সম্ভব, এখনকার মানুষ বলছে এটা কি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে, ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হচ্ছে।